হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমরা ক্লাসটা শুরু করেছি, একটু লেট হয়েছে। তো জি, আমাকে একটু বলবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাদের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গাজী শাহরিয়ার কবির, সুমাইয়া, সুমিতা, সুমাইতা। জি, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনারা আমাদেরকে শুনতে থাকুন। আমরা এর মধ্যে আমাদের যে লাইভের যে প্রোগ্রামটি আছে, এটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে আসি। দেরি হয়েছে কিছুটা আমাদের লাইভটি শুরু করতে। তো আমরা একটু লিঙ্কটি শেয়ার করে দিব। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। জি। সাউন্ড আসছে না বললেন ইব্রাহিম খলিল ভাই। জি, সাউন্ড যাচ্ছে না। গাজী শাহরিয়ার কবির বললেন যে শোনা যাচ্ছে। ইব্রাহিম খলিল ভাই একটু ক্লিয়ার করেন, ইব্রাহিম ভাই একটু ক্লিয়ার করেন যে শোনা যাচ্ছে কিনা। ইব্রাহিম ভাই একটু ক্লিয়ার করেন। জি। আহ, নাটোর থেকে জয়েন করেছেন মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন জি। ধন্যবাদ। ইব্রাহিম খলিল ভাই জি বললেন শোনা যাচ্ছে। জি, আপনাকেও ধন্যবাদ। বাকিরা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। জি, আমরা সবাইকে একটু রিকোয়েস্ট করব, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমাদেরকে। পাশাপাশি সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা মূল ক্লাস শুরু করে দিব, খুব বেশি দেরি করব না। পাশাপাশি সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু আমাদের লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দিবেন। জি। রংপুর থেকে মাওলানা রবিউল ইসলাম, ধন্যবাদ। গাইবান্ধা থেকে তৈয়ব হাসান, জি ভাই ধন্যবাদ। এরপরে যুক্ত হয়েছেন সুমাইয়া, সুমাইতা। আমি পরীক্ষাটা দিতে পারি নাই। সহকারী মৌলবীর পরীক্ষা দিতে পারেন নাই। ঠিক আছে, আরো কয়েকজন আমাকে নক দিয়েছেন যে দিতে পারেন নাই। আমরা লিঙ্কটা ক্লোজ করে দিয়েছি। তো অসুবিধা নাই, আমরা আবার লিঙ্কটা ওপেন করে রাখবো। ওপেন করে একটা ঘোষণা দিয়ে দিব যে লিঙ্কটা ওপেন করা হয়েছে। এরপরে চাঁদপুর থেকে ইব্রাহিম খলিল ভাই আছেন। ভাই আমাদের আহ, সম্মানিত প্রভাষক, আমাদের প্রথম ব্যাচের সম্মানিত ট্রেনার ছিলেন আমাদের, যারা প্রশিক্ষক ছিলেন আমাদের এখানে, যারা জয়েন করেছিলেন, এবং সম্মানিত শিক্ষক। তারপরে আরো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সকলকে একটু বলবো, আপনারা কাইন্ডলি একটু আমাদের জি, ফেনী থেকে সুমাইয়া, সুমাইতা ধন্যবাদ। আরো কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন। পাশাপাশি আহ, জি, যে পাশাপাশি আমাদের লাইভ প্রোগ্রামটি একটু শেয়ার করে দিবেন। নেটে যদি একটু প্রবলেম হতে পারে, আমরা জি, আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হচ্ছেন। বরিশাল থেকে আজিজুল ইসলাম, জি ধন্যবাদ।
লাইভ প্রোগ্রামটি একটু শুরু করি। জি, আমরা মূল ক্লাসে চলে যাব, খুব বেশি লেট করব না, যেহেতু আমাদের ক্লাস স্টার্ট করতেই দেরি হয়েছে। আমরা মূল ক্লাসে চলে যাব। সকলকে রিকোয়েস্ট করব একটু প্রোগ্রামটা আমাদের শেয়ার করে দেওয়ার জন্য, যারা যুক্ত আছেন আপনারা আপনাদের ফেসবুক ফেসবুক প্রোফাইলে যদি আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেন, এতে করে বাকিদের জয়েন হতে একটু দ্রুততা আসবে আর কি। সকলে একটু দ্রুত জয়েন হতে পারবেন। জি। আহ, খুলনা থেকে গাজী শাহরিয়ার কবির, ধন্যবাদ। ইব্রাহিম খলিল মাহমুদি ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আপনি যুক্ত হয়েছেন। জি। মাওলানা রবিউল ইসলাম, শেয়ার ডান, ধন্যবাদ। তারপরে সাদিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাশাল্লাহ। সাদিকুর রহমান ভাই কি আজকে যিনি প্রথম হয়েছেন আমাদের এই আরবি প্রভাষকের পরীক্ষায়? পরীক্ষার প্রশ্ন কিন্তু একেবারে সহজ ছিল না। হ্যাঁ, আমাদের মোটামুটি যথেষ্ট মোটামুটি মানে যেমন হওয়া দরকার আর কি, তেমনটাই দেওয়ার চেষ্টা করেছিলাম। বাকিটা তো আপনারা বলতে পারবেন প্রশ্নের মান কেমন ছিল। আমারটা তো আমি বলতে পারবো না, তাই না? আমরা চেষ্টা করি যে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আপনি কি না ব্রাহ্মণবাড়িয়ার সাদিকুর রহমান? জি। মাশাআল্লাহ উস্তাদ জি, শহীদুল্লাহ কাউসার, জি ধন্যবাদ, পঞ্চগড় থেকে দেখছেন। জি, বাকি অন্যদেরকে একটু রিকোয়েস্ট করবো, শেয়ার দিয়ে একটু কষ্ট করে একটু করে দিবেন, এই লিখে দিবেন যে শেয়ার ডান, তাহলে আমাদের একটু বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি নসিব করুন। জি ধন্যবাদ, আমিন। ইব্রাহিম খলিল ভাই। আহ, নোয়াখালী থেকে এমডি হামিদ, জি অনেক ধন্যবাদ ভাই। আমরা জাস্ট আমাদের লাইভটা শুরু করতে একটু দেরি হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা একটু হালকা সময় নিচ্ছি, খুব বেশি সময় নিব না, যাতে করে বাকিদের কারো কোনো প্রবলেম না হয় আর কি। জি আলহামদুলিল্লাহ, অনেকে যুক্ত হচ্ছেন, আমরা মূল ক্লাসে চলে যাব। শেয়ার দিয়ে একটু করে দিবেন, মানে একটু ডান লিখে দিবেন, শেয়ার ডান, হ্যাঁ। তাহলে আমাদের একটু বুঝতে সহজ হবে। সকলকে রিকোয়েস্ট করবো, আমরা কষ্ট করে যেহেতু একটা লাইভ করবো, একটা প্রোগ্রাম সাজাইতে, ক্লাস সাজাইতে, ক্লাস নিতে মোটামুটি কিন্তু শ্রম দিতে হয়, যারা এই কাজের সাথে যুক্ত আছেন তারা জানেন। তো আপনারা একটু কষ্ট করে একটু কাইন্ডলি একটু করবেন, হ্যাঁ, কাজটা একটু করবেন, আমাদের প্রতি এই অনুগ্রহটুকু আপনারা দেখাবেন। কুমিল্লা থেকে রাবি আক্তার, জি ধন্যবাদ। নাইম হোসাইন, শেয়ার ডান, ধন্যবাদ। আহ, জি, আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা আর লেট করছি না, আমরা মূল ক্লাসে চলে যাব। জি। আমাদের, জি আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, যে হ্যাঁ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আমাদের আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, 19তম সহকারী মৌলবী, 330 কোড নাম্বার, আমাদের পূর্ব কোড, পুরাতন কোড নাম্বার, নিবন্ধন প্রস্তুতি কোর্স, প্রস্তুতিমূলক পরীক্ষা 3 এর প্রশ্ন সমাধান। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। যে স্ক্রিনটা আবার অফ করা হয়েছে। আরবি প্রশ্ন বুঝতে একটু কষ্ট হয়েছে এমডি হামিদ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাদিহি দাওরাতু দাওরাতুল মুহিম্মা। ইব্রাহিম খলিল ভাই, মুফিদ, মুসাদাতিল মাওলাবি আল্লাযিনা জি, শুকরিয়া ভাই, শুকরান জাজিলান, শুকরান জাজিলান। আমাদের স্ক্রিনের কথা বলেছিলাম আমরা। আমরা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমরা আবার একটু অফ করেছি, আবার দিয়ে দিচ্ছি। জি, এবার একটু ফাইনালি একটু বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাবেন। জি এমডি হামিদ, জি আমরা, জি আশা করি দেখা যাচ্ছে। সাউন্ড কম না, সাদিকুর রহমান? আমরা কি
একটু চেঞ্জ করে নিব, যেহেতু আমাদের কথা আমরা করছি না, আমরা ডিভাইসটা একটু চেঞ্জ করে নিতে পারি, অসুবিধা নেই। সাদিকুর রহমান ভাই, একটু আবার এবার আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিক আছে কিনা। সাদিকুর রহমান ভাই, জি, সাউন্ড ঠিক আছে কিনা এবার একটু বলবেন। এখন স্ক্রিন দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। এমডি হামিদ, এবার বলেন সাউন্ড ঠিক আছে কিনা। আমরা সাউন্ডটা বাড়িয়েছি, ডিভাইসটা চেঞ্জ করেছি আর কি। জি। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, আহ, প্রশ্ন করতে পারি হুজুর? জি, প্রশ্ন আমরা নিব। হ্যাঁ, আমরা হালকা একটু আলোচনা করে নিই, 10টা প্রশ্ন অন্তত আলোচনা করি, তা না হলে শুধু আলোচনায় চলে যাবে। হ্যাঁ, 10টা প্রশ্ন আমরা আলোচনা করি, তারপরে প্রশ্ন নিব। হ্যাঁ, রবিউল ইসলাম। জি, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মুত্তাফাকুন আলাইহি পরিভাষাটি দ্বারা হাদিস শাস্ত্রে কি বোঝানো হয়? এটা একটা প্রসিদ্ধ প্রশ্ন। হ্যাঁ, এবং ইজি একটা প্রশ্ন, মোটামুটি যারা টুকিটাকি পড়াশোনা করেন সকলেই পারার কথা, তাই না? যে যে হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উভয়ই বর্ণনা করেছেন, সেটাকে বলা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আসাকলাইন বলতে কাদের বোঝানো হয়েছে? আরব, অনারব, আহলি কিতাব, মুশরিক, মক্কা মদিনার অধিবাসী, জিন ও ইনসান। দেখেন, এটা একটা কবিতার লাইন। আমরা যে আমাদের সিলেবাসে, সহকারী মৌলবীর যে সিলেবাসের যে কবিতাগুলো রয়েছে, প্রথম যে কবিতা, যে ওই কবিতার একটা লাইন হচ্ছে এটা, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। এই যে এখানে সাকালাইন দ্বারা কারা উদ্দেশ্য? মানে উভয় আপনার জাতি, উভয় সম্প্রদায়। তো এখানে জিন ও ইনসান উদ্দেশ্য। এটাও মোটামুটি প্রায় ইজি একটা কোয়েশ্চেন ছিল। এটা অনেকেই আনসার করতে পেরেছেন। এরপরে 3 নম্বর যে আমাদের প্রশ্নটা, আল খাবাস বা নাজাসাত বলতে কি বোঝায়? খাবাস এবং নাজাসাত দুইটা একই জিনিস। খাবাস এবং নাজাসাত বলতে কি বোঝায়, এই বিষয়টা 103 জন আনসার করেছেন এই প্রশ্নটা, বাকিরা আনসারই করেন নাই। যারা আনসার করেছেন তাদের মধ্যে থেকে মাত্র 23 জনের আনসার সঠিক হয়েছে, বাকিদের আনসার ভুল হয়েছে। তো যার কারণে আমি এই প্রশ্নটার একটা ব্যাপক ব্যাখ্যা এখানে নিয়ে আসছি। আমি এটা নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে আমাকে একটু আপনারা আবারও একটু ক্লিয়ার করেন, আহ, যে সাউন্ড বা আদার্স সবকিছু আশা করি ঠিক আছে। ইব্রাহিম খলিল ভাই বলছেন ক্লিয়ার আছে, জি, ধন্যবাদ। তাহলে আমরা একটু এই প্রশ্নটা একটু ক্লিয়ার করি। এখানে দেখেন, এই প্রশ্নটা আমাদের সহকারী মৌলবীর 21 নম্বর যে লেকচার, 21 নম্বর লেকচার থেকে নেওয়া হয়েছে। আমরা একটু এই জায়গাটায়, জি, এগুলো একটু দেয়া আছে। জি, আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে একটু খেয়াল করব, লেকচার 21 থেকে নেওয়া আমাদের এই প্রশ্নটি হচ্ছে, দেখেন, শরীয়তের পরিভাষায় হারাতের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে জামে সংজ্ঞাটি এই তাহারাতের সবচেয়ে জামে সংজ্ঞাটি হলো রফউল হাদাসি ওয়া ইজালাতিল খাবাস। এরকম প্রশ্নগুলো, বিশেষ করে এই জাতীয় অনেক প্রশ্ন আছে, যেগুলো আপনি যদি শুধু প্রশ্নটা পড়েন, এমসিকিউটা পড়েন, তখন দেখা যাবে আপনার কিন্তু ইয়া হবে না, এই এটা মনে থাকবে না। এই জন্য আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লে আপনার যখন মাথায় বিষয়টা ঢুকে যাবে তখন কিন্তু আপনি ইজিলি এটা মনে রাখতে পারবেন। তো এই জন্য আপনাকে ব্যাখ্যা করে সহ পড়তে হবে, ব্যাখ্যা সহ, ব্যাখ্যা ছাড়া পড়ার কোনো সুযোগ নাই। তো শরীয়তের পরিভাষায় তাহারাতের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ, জামে সংজ্ঞাটা হচ্ছে রফুল হাদাসি ওয়া ইজালাতিল খাবাস, অর্থাৎ হাদাস এবং খাবাস এই দুইটা জিনিসকে দূর করা। এখন হাদাস কি, খাবাস কি, এটার একটা বিস্তারিত আলোচনা আমাদের এখানে আছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখবেন যে রফুল হাদাস বলতে, আহ, হাদাস হলো একটি শরীরী বা আধ্যাত্মিক অবস্থা যা মানুষের শরীরে সৃষ্টি হয় এবং তাকে সালাত বা অনুরূপ ইবাদত থেকে বিরত রাখে। এটি কোনো দৃশ্যমান ময়লা না। হাদাসটা দুই প্রকার, হাদাসে আসগার, হাদাসে আকবার। তো হাদাসটা বলতে এমন এক জাতীয় ময়লাকে বোঝানো হচ্ছে যেটা দেখা যায় না, এটা কিন্তু আপনি নাপাক। যেমন একজন মানুষের অজু ভঙ্গের যে কারণগুলো আছে, পেশাব পায়খানা হওয়া, ওইটা তো দেখা যায়, কিন্তু আপনার
অজুটা যে ভেঙে গেছে, আপনি কি ওই ভাঙাটা কখনো দেখেছেন? এটা তো কখনো দেখেন নাই, তাই না? আপনি কিন্তু ভাঙাটা কখনো দেখেন নাই। আবার আপনি আহ, গোসল ফরজ হয়েছে আপনার হাদাসে আকবরের কারণে, যখন গোসল ফরজ হয়, ওই হাদাসে আকবর যেটা, যে স্বপ্নদোষ হওয়া, ঋতুস্রাব বা নেফাস ইত্যাদি এই জাতীয় গোসল ফরজ হওয়ার যে কারণগুলো আছে, এগুলো তো আমরা দেখা যাচ্ছে দেখি, কিন্তু গোসল ফরজ হওয়া মানে আমাকে গোসল করতে হবে, ওই যে একটা কজ কারণ, যে হাদাসটা, ওইটা কিন্তু আমরা দেখি না, ওই কারণটা কিন্তু অদৃশ্যমান। এই জাতীয় নাপাকিগুলোকে বলা হয় হাদাস। ঠিক আছে? তো প্রথম আমাদের সংজ্ঞা অনুযায়ী যে হাদাস এবং খাবাস থেকে দূর হওয়া, তো আমরা হাদাসের বিষয়টা এখানে প্রথম ইয়াতে, দ্বিতীয় আমাদের টেবিলে আমরা একটু আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে রয়েছে ইদালাতুল খাবাস। খাবাস বলতে কি? খাবাস আর নাজাসাত দুইটা একই জিনিস, পরীক্ষায় আসতে পারে। খাবাসের মুরাদিফ কি বা খাবাসের অপর নাম কি? নাজাসাত আসতে পারে, হাদাস আসতে পারে। আপনি তো খাবাসকে হাদাস মনে করে, কাছাকাছি মনে করে ধুমাইয়া দিয়ে দিবেন, দেয়া যাবে না কিন্তু। আপনাকে একটু ক্লিয়ার খেয়াল করতে হবে, খাবাস এক জিনিস, হাদাস আরেক জিনিস। তো খাবাসের বিপরীতে নাজাসাত এটা বলতে পারেন, কিন্তু হাদাস বলতে পারবেন না। তো এখানে একটু একটু চেক করলে, ক্লিয়ার করলে দেখবেন যে খাবাস এর অপর নাম নাজাসাত, এটি হলো দৃশ্যমান বা বাহ্যিক অপবিত্র বস্তু, যা শরীর, পোশাক বা ইবাদতের স্থানে লাগলে তা নাপাক হয়ে যায়। যেমন পেশাব, আপনি বা ইবাদতের স্থান আপনার পোশাক হতে পারে, অথবা ইবাদতের স্থান যেটা জায়গা, যায় নামাজ যেখানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, ওইটা হতে পারে। ওই জায়গাটায় যদি ওই পেশাবটা লাগে, পেশাবটা কিন্তু দেখা যাবে যে এখানে পেশাব লেগে আছে। অথবা পায়খানাটা যদি মানে নাজাসাতে গলিজা, যেটা রক্ত আছে, মৃত পানি এগুলো আছে, এই যে নাপাক গুলা, এগুলো ওখানে লেগে থাকলে দেখা যাবে যে এখানে নাপাকটা আছে। ওই যে নাপাকটা, ওই নাপাকটাকে বলা হয় খাবাস। একই জিনিস, একটা হচ্ছে হাদাস আর একটা হচ্ছে খাবাস। একই জিনিস বলতে, ওই পেশাব পায়খানার কারণে হাদাস হতে পারে। হাদাস ওই আপনার গোসল ফরজ হওয়া, ওই যে একটা অপবিত্রতা, এই অপবিত্রতাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আবার আপনার নামা পোশাকের মধ্যে আপনার মনে করেন নাপাক, রক্ত লেগে গেছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এটা এই দেখতে পাওয়ার যে নাপাকটা, এটাকে বলা হচ্ছে খাবাস। আর ওই যে দেখতে না পাওয়ার যে আপনি অপবিত্রতা, যেটা আধ্যাত্মিক, যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে হাদাস। দুইটা দুই জিনিস। তো এই যে হাদাস এবং খাস, এটা কিন্তু সচরাচর আমরা কিন্তু এত ডিপলি পড়া শিখছি কেন দিয়েছি, কারণ আপনি যখন বিস্তারিত বুঝে বুঝে পড়বেন, বুঝে বুঝে পড়ার পরে কিন্তু আপনার মাথায় এগুলা এমন ভাবে কাজ করবে যে এখান থেকে যদি আরো আমি তো একটা প্রশ্ন করেছি, এখান থেকে আপনাকে আরো 50টা 60টা প্রশ্ন বানানো যেতে পারে। ওই প্রশ্নগুলো যখন বানিয়ে বানিয়ে প্রশ্ন করবে, আপনি কিন্তু তখন আনসার করতে পারবেন। তো এগুলো হচ্ছে খাবাস। এই যে খাবাস, এই প্রশ্নটা এত মানুষ ভুল করেছেন, কেন ভুল করেছেন? ভুল করার মূল কারণ হচ্ছে আমরা এটা বুঝতে পারি নাই যে শরীর, পোশাক বা স্থানে লেগে থাকা বাহ্যিক অপবিত্র বস্তু যেটা, এটাকে বলা হচ্ছে খাবাস। আর আত্মিক অপবিত্রতা, যেমন শিরক, কুফর বা আহ, জি, আহ, গোসল ওয়াজিব হওয়ার কারণসমূহ, অজু ভঙ্গের কারণসমূহ, ওই যে নাপাকগুলা, এগুলা কিন্তু আপনার কি বলে, আহ, হাদাস। ঠিক আছে? তো এই প্রশ্নটা আমি যেহেতু একটু আলোচনা করেছি বিশেষভাবে, যেহেতু অনেকেই বুঝতে ভুল করেছেন, তো এই জন্য আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো, প্রশ্নটা একটু আপনাদের আহ আপনাদের মানে আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি যে এই প্রশ্নটা যে আলোচনা করেছি, এত মানুষ ভুল করেছেন, এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি, মানে একজন বললেন যে দেখা যাচ্ছে না। হুম, জি। যিনি বললেন দেখা যাচ্ছে না, তাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি দেখেন আপনার সেটিং এর ভিডিও কোয়ালিটি আছে, ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ করে নিন। হুম, ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ করে নিলে আপনার এখান থেকে দেখা যাবে, আমার এখানে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? জি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমাকে একটু দেখেন আমার এই যে প্রশ্নের যে আলোচনাটা যেটা হয়েছে, এখানে আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। এর মধ্যে ফাজিল দিয়ে সহকারী মৌলবী দেওয়া যাবে কিনা, রবিউল ইসলাম প্রশ্ন করেছেন। না, ফাজিল দিয়ে বর্তমান এখন পর্যন্ত যে নীতিমালা আছে, সার্কুলার হলে ক্লিয়ার বলা যাবে, তবে এখন পর্যন্ত আমাদের যে নীতিমালা আছে, এই নীতিমালা অনুযায়ী ফাজিল দিয়ে সহকারী মৌলবী দেওয়ার সুযোগ থাকছে না। আশা করি আমি বুঝাইতে পেরেছি। জি, ভিডিও কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে, এই যে আমারও যেমন এখানে, আমি যেখানে দেখছি মাত্র ভিডিও কোয়ালিটি চেঞ্জ হয়ে গিয়েছিল।
তো এখানে 144p যে জায়গায় দেওয়া আছে সেটিংটার মধ্যে ক্লিক করলে উপরে দেখবেন 720p দেওয়া আছে, 720। ওখানে ক্লিক করবেন, তখন দেখা যাবে আপনার দেখতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। জি, আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা আচ্ছা। জি, আমরা পরের আলোচনায় যাব আজিজুল ইসলাম, আমরা পরের আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, আমরা পরের আলোচনায় যাচ্ছি। জি, ধন্যবাদ সবাইকে। তো ওয়ালাদা ইয়ালিদু তালিদু শব্দটি কোন বাব থেকে আসছে? তালিদু শব্দটি দরাবা ইয়ালিদু থেকে আসছে, এটাই আমাদের আনসার। এখন এটা তালিদু কিভাবে হলো, এটার একটা তাহকিক কিন্তু আছে। তাহকিকটা কি? ওয়ালাদা, এটা আমরা একটু লিখে দেখাই আপনাদেরকে, বুঝতে সহজ হবে। যেমন দরাবা থেকে আসে দরাবা ইয়াদ্রিবু, ঠিক তদ্রুপ এটা হচ্ছে ওয়ালাদা, এরকম ছিল ওয়ালাদা ইয়াউলিদু। হ্যাঁ, ওয়ালাদা ইয়াউলিদু। তো তালিল হয়ে কিন্তু এটা, এই যে ওয়াওটাকে হযফ করা হয়েছে। তো ওই তালিলের নিয়মগুলো তো বিস্তারিত আলোচনার ব্যাপার। হ্যাঁ, এগুলো তো আপনারা অনেকেই জানেন, বেসিক ফাউন্ডেশনাল ক্লাস। তো ইয়াউলিদু ছিল, সেখান থেকে তালিল হয়ে ওয়াওটা পড়ে যাওয়াতে ইয়ালিদু হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে তাম্মা শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? তাম্মা শব্দটি হচ্ছে আপনার অর্থ কি? মানে পূর্ণাঙ্গ হওয়া, পূর্ণ হওয়া। তো এর বিপরীত কি হবে? অপূর্ণ হওয়া। অপূর্ণ হওয়া কি? নাকাসা মানে হচ্ছে অপূর্ণ হওয়া। কামলা মানে পূর্ণ হওয়া, ইখতারা মানে পছন্দ করা। এগুলো তো হচ্ছে না, তাহলে নাকাসা মানে হচ্ছে অপূর্ণ হওয়া। সরাসরি মিল আসতেছে, যার কারণে এটাকে আমরা কারেক্ট আনসার দিয়েছি। এরপরের প্রশ্ন, আমাদের 6 নম্বর প্রশ্ন, কূপের মধ্যে মুরগি পড়ে মারা গেলে অপবিত্রতার জন্য আনুমানিক কত বালতি পানি উঠাতে হবে? এই প্রশ্নটার মধ্যে বেশ কয়েকজন না, অনেকেই ভুল করেছেন। তো জি, তো যারা ভুল করেছেন আমরা তাদের জন্যই বলছি যে কূপের মধ্যে মুরগি পড়ে মারা গেলে আমাদের উত্তর হচ্ছে 40 থেকে 50 বালতি পানি উঠাতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের শিটে তো আলোচনা আছেই, শিটে দেওয়া। আহ, আশা করি এটা বুঝতে পারার কথা। দেখেন, তো এখানে দেখেন যে যদি কবুতর, যে ফাইন মাতাত ফিহা হামামা আও নাহবুহা কা দাজাজাতি, এই যে ওয়াসিনভি, হ্যাঁ এগুলা। তো যদি কবুতর কিংবা তার মতো কোনো প্রাণী যেমন মুরগি, বিড়াল, তারপরে হচ্ছে ইত্যাদি, এগুলা কুয়ায় পড়ে যদি মারা যায়, তাহলে 40 থেকে 60 বালতি পরিমাণ পানি তুলে ফেলতে হবে। জামে সগীর গ্রন্থে 40 থেকে 50-এর কথা বলা, মানে এই বিষয়টা নিয়ে একটু একতলাফ আছে। ঠিক আছে। এটা হেদায়াতে সরাসরি আছে, আমরা এই যে হেদায়া, আশরাফুল হেদায়া, যাদের কাছে গাইড আছে, 160 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা আছে। পাশাপাশি আমরা আমাদের পেইড ব্যাচের যে শীট গুলো দিচ্ছি সেখানে তো আলোচনা আছে। তো হুম, এখানে কূপের মধ্যে মুরগি পড়ে মারা গেলে অপবিত্রতার জন্য আনুমানিক 40 থেকে 50 বালতি পানি উঠাতে হবে, এটাই আমাদের এখানে আনসার। এরপরে আসেন ভাষাবিদদের মতে বিদআউন শব্দটি সাধারণত কোন সংখ্যা বোঝাতে ব্যবহার হয়? এটা হাদিস শাস্ত্রের একটা খুব প্রসিদ্ধ একটা প্রশ্ন, হাদিস বিষয়ে, যে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বিদআউন দ্বারা বোঝানো হয়েছে। বিদউ ওয়াসাবউনা শুআবাতাম মিনাল ঈমান। হ্যাঁ, ঈমানের 70-এরও অধিক শাখা রয়েছে, আমরা অনুবাদ করেছি, তাই না? তো সেখানে আমরা যে বিষয়টা অনেক সময় দেখি, যে ওই বিধান দ্বারা মানে কি বোঝানো হয়েছে, ক্লাসে আলোচনা হয়, বিভিন্ন পরীক্ষায় আসে। তো এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ এটা এসেছে। তো 1 থেকে 10, 3 থেকে 9, 10 থেকে 20 শুধু বেজোড় সংখ্যা। তো 3 থেকে 9 এটাই হচ্ছে প্রসিদ্ধ মতামত, আরো দু একটা মতামত আছে। তো 3 থেকে 9 এটাই হচ্ছে প্রসিদ্ধ মতামত। এরপরের প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ফালাম নাক্তাব ওয়ালাম নাহিম।
এটা আমাদের সিলেবাসের একটা গুরুত্ব, সেটা এটার ব্যাখ্যা আমরা এখানে দিয়ে রেখেছি। হ্যাঁ, এটা একটু যদি আমরা নিয়ে আসি এখানে সামনে, দেখেন আমাদের শীটে সরাসরি পেট বেচে যে শীট আছে সেটা দেওয়া আছে, কাসিদাতুল বুরদা লিল বুসিরি। এটা হচ্ছে একটা লাইন সরাসরি, ফালাম না জাল ইয়ামনাহা ফিমা তাইহা, একটু বড় করে নেই, বুঝতে সহজ হবে। হ্যাঁ, ফালাম ইয়ামনাহা ফিমা তাইয়াল উকুলু বিহি হিরসান আলাইনা ফালাম নারতাব ওয়ালাম নাহি। অর্থাৎ তিনি আমাদেরকে এমন কিছু দিয়ে পরীক্ষা করেননি যা বুঝতে বুদ্ধি অক্ষম হয়ে পড়ে আমাদের প্রতি আহ কারণেই শরীয়ত ভ্রান্ত হয়। এই হচ্ছে একটা প্রশ্ন। কারণ আমাদের কেন বল, হ্যাঁ, এটার অর্থটা হচ্ছে ওইটা। তো বলেছেন কেন, কারণ আমাদেরকে সহজবোধ্য শরীয়ত দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি সহজবোধ্য শরীয়ত না দেওয়া হতো তাহলে তো আমরা সন্দেহের মধ্যে পড়তাম, তাই না? হ্যাঁ, তো যেহেতু সহজ শরীয়ত দেওয়া হয়েছে, এই জন্য আমরা সন্দেহের মধ্যে পড়ি নাই। আশা করি এটাও ক্লিয়ার। তারপর 9 নম্বর প্রশ্ন, ইমাম কুদুরির নাম কি? এটা আহমদ, এটা তো সরাসরি আমাদের মুখস্থের বিষয়। অন্য কাউকে ভালোবাসার মানদণ্ড কি হওয়া উচিত? শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আপনারা যে ইয়া পড়েছেন, আমাদের হাদিস পড়েছেন, হাদিসের ব্যাখ্যায় কিন্তু এটা দেওয়া আছে। আচ্ছা, আহ, এরপরেও এখন শোনা যাচ্ছে কিনা আমাকে একটু আবারও একটু ক্লিয়ার করবেন, যাতে করে আমি ক্লাসটা কন্টিনিউ করতে সহজ হয়। উস্তাদ, ওখানে তো তালিদু দেওয়া আছে, নয় তালিদা দেওয়া আছে, একই কথা, নেলিদু তালিদু, কোনো অসুবিধা নাই। মানে মূল কথা হচ্ছে এটা ধরা হয় যে বাপ থেকে, ওয়ালাদা হোক, ইয়ালিদি হোক, তালিদু হোক, অথবা নালিদু হোক, তালিদানে হোক, যাই কিছু হোক না কেন, সবকিছু কিন্তু বাবে ধরাবা থেকেই আসে। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি। এরপরে আমরা একটু আহ, 11 নম্বর প্রশ্ন, মুআল্লাকা শব্দের আবিধানিক অর্থ কি? মুআল্লাকা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঝুলন্ত। মুআল্লাকা শব্দের অনেকে অর্থ করতে পারেন যে মুআল্লাকা মানে ঝুলন্ত কবিতা। মুআল্লাকা মানে কিন্তু ঝুলন্ত কবিতা না। আমি কিন্তু এখানে একটা অপশন দিতে পারতাম চাইলে, তাহলে আপনাদের অনেক কনফিউশন হয়ে যেত। যে মুআল্লাকা মানে ঝুলন্ত কবিতা, এটা কিন্তু অনেকেই মনে করি আমরা। তো মুআল্লাকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসাবাউল মুআল্লাকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 60টি ঝুলন্ত কবিতা, তাই না? তো কিন্তু অর্থ কিন্তু ঝুলন্ত কবিতা না। তো এই জন্য একটু খেয়াল রাখবো যে শুধু মুআল্লাকা শব্দটির অর্থ হচ্ছে ঝুলন্ত। এরপরে দাহিস ও গাবরার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল? এটা 40 বছর ছিল। এখন এটা যদি হুট করে যদি আপনি মুখস্থ করেন, এই 40 মুখস্থ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই জন্য আমরা একটু একটু ইতিহাসটা সহ এটা মুখস্থ করব। তাহলে কি হবে, আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবে যে আমরা কি পড়লাম। হুম। আর যেমন আরবের ইতিহাস, ইতিহাসে দাহিস ও গাবরা, এটা একটা কবিতার ব্যাখ্যা থেকে নেওয়া হয়েছে। যে আমরা যে কবিতাটা পড়ছি এই কবিতার মানে আলোচনা থেকে এটা নেওয়া। এই যে আরবের ইতিহাসে দাহিস ও গাবরা নামক একটা যুদ্ধ ছিল, অত্যন্ত ভয়াবহ, যা প্রায় 40 বছর ধরে চলেছিল। এই যুদ্ধে দুই গোত্রের হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। ঠিক আছে, জুহাইরা ছিলেন এই যুদ্ধের একজন নিরপেক্ষ সাক্ষী। তিনি যুদ্ধে জড়িত ছিলেন না, নিরপেক্ষ সাক্ষী ছিলেন। এই যুদ্ধ, এই যে প্রায় 40 বছর, প্রথম লাইনেই কিন্তু আছে প্রায় 40 বছর ধরে এই যুদ্ধটা চলছিল। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আমরা যদি একটু করে নিই। হারাম ইবনে সিনান এবং হারিস ইবনে আউফ, এই দুই মহান ব্যক্তি নিজের সম্পদ থেকে কয়েক হাজার উট ক্ষতিপূরণ দিয়ে দুই গোত্রের মধ্যে শান্তি স্থাপন করেছিলেন। তো এটা কিন্তু সরাসরি কবিতার লাইনের মধ্যে তো এটা নাই, কিন্তু এই যেহেতু এই কবিতার মধ্যে এই যুদ্ধ সংক্রান্ত, কবিতারা যেহেতু যুদ্ধ নিয়ে আলোচনা, এই কবিতার ব্যাখ্যায় কিন্তু এই যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা আছে। তো ওই যেহেতু কবিতার ব্যাখ্যায় যুদ্ধ নিয়ে আলোচনা আছে, তো ওই ব্যাখ্যা থেকে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? আমি যদি মনে করি যে না, ব্যাখ্যা থেকে প্রশ্ন আসবে না, তাহলে কিন্তু ভুল হবে। এই ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই। তখন আমরা কিন্তু
জন্য আমরা একটু আহ, অজুতে তিনবার কুলি করার হুকুম কি? অজুতে তিনবার কুলি করা হচ্ছে, এগুলো আমরা জানি। হযরত আবু মুসা আশআরী মোট কতটি হাদিস রাওয়ায়াত করেছেন? 360টি হাদিস রাওয়ায়াত করেছেন, এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। আতলা লুন শব্দের অর্থ কি? ধ্বংসস্তূপ বা পুরাতন আবাসভূমি, এটা মুখস্থ করতে পারে। পাশাপাশি এই শব্দটা যেহেতু কবিতায় আছে, আমরা যদি একটু বিস্তারিত পড়ে নিই তাহকিকটা, তাহলে কিন্তু আমাদের জন্য এটা কি হবে, বুঝতে সহজ হবে। যেমন এখানে আছে আতলা উহা, আমাদের শীটে যেভাবে দেওয়া আছে আর কি। শব্দটি একটি ইসমে মুফরাদ, জামা। মুফরাদ হচ্ছে তলি, ইতিলা। শব্দটির মাদ্দা হলো তো আলাম ওয়াও, জিন্স হলো নাকসে ওয়াবি। বাংলা অর্থ হলো তাদের শাবক সমূহ। মোরাদের তাদের শাবক সমূহ বলতে এখানে আহ এখানে কি আমাদের একটু প্রবলেম হয়েছে? আচ্ছা, এটা আমাদের একটু মেইন শিটটা আবার একটু দেখতে হবে। করছি, ক্লাস চলানো। আচ্ছা, এই প্রশ্নটাতে আমাদের একটু আংশিক প্রবলেম আছে বলে মনে হচ্ছে। আমরা একটু এটা আরো একটু দেখে নিতে হবে, যেটা কি ধরনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা শাবক সমূহ অর্থই হবে, কিন্তু মানে প্রশ্নে কারেকশনে হয়তো বা মিস্টেক থাকতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে আর কি। কারেকশনে একটা মিস্টেক থাকতে পারে বা আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো সাওম শব্দের আবিধানিক অর্থ কি। এটা তো হচ্ছে ইমসাক বা বিরত থাকা। আরবি বলতে কাদের বোঝানো হয়েছে? মরুভূমির বাসিন্দা, এটা আমরা জানি, হাদিসে বারবার আসছে এই শব্দটা। আরাফতে শব্দটির মাদ্দা কি? আইন রাফা, এটাও মোটামুটি সহজ একটা প্রশ্ন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে চাঁদ দেখার ব্যাপারে ইমাম কয়জন নিষ্ঠাবান সাক্ষী গ্রহণ করবেন? একজন সাক্ষী উনি গ্রহণ, এমনি নর্মালি তো দুইজন বা অধিক সাক্ষী গ্রহণ করার ব্যাপারে বিধান, কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন একজন সাক্ষী গ্রহণ করতে হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের প্রসিদ্ধ একটা বিষয়। তো আমাদের সেই মাসলা, যেগুলো মাসলার কিতাব, প্রত্যেকটা কিতাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। পাশাপাশি আপনারা আমাদের ইয়াতে আলোচনা পাবেন, আমাদের পেট পেজে যে শীট আছে সেটাও কিন্তু এটা নিয়ে আলোচনা দেওয়া আছে। কেন একজন সাক্ষী বা কিভাবে এগুলো। হাদিসে বর্ণিত বিক্ষিপ্ত চুল বিশিষ্ট লোকটি কোন গোত্রের ছিলেন? এই যে হাদিসের মধ্যে আছে যে একজন বিক্ষিপ্ত চুল বিশিষ্ট ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এবং উনি কি করলেন, এই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করলেন। ওই ব্যক্তি কে ছিলেন এই নিয়ে কিন্তু একটা আলোচনা হাদিসের মধ্যে আছে। তো আমরা এই প্রশ্নটা একটু ব্যাখ্যা সহ যদি আমরা একটু দেখে নিই, তাহলে দেখব এখানে এই যে তারাফুল আরাবি গ্রাম্য লোকটির পরিচয় কি ছিল? পরিচয় এটা ব্যাখ্যা সহ, আরাবি তথা বেদুইন লোকটি ছিলেন কায়েস গোত্রের সর্দার, তার নাম ছিল ইবনুল মুলতাফিক। আচ্ছা, এটা আহ, কোন গোত্রের ছিলেন? কায়েস গোত্রের ছিলেন। ইবনুল মুলতাকিব 7ম হিজরিতে তিনি দরবারে রসুল সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়েছিলেন। এটা আমাদের প্রশ্ন কারেকশনে আসছে, এটা বনি সাদ হবে আর কি। বনে আব্দুল কায়েস হবে আর কি, বনে সাদ দিয়ে দেওয়া আছে, আব্দুল কায়েস হবে। যিনি বা বিক্ষিপ্ত চুল বিশিষ্ট যে লোক, আমাদের আরবিতে বেদুইন লোকটি কায়েস। না না, এখানে ব্যাখ্যার মধ্যে আমরা সরি আমরা ব্যাখ্যার মধ্যে যে আরবি এনেছি এটা অন্য একটা হাদিসের পরিচিত একজন ব্যক্তি আরবি। আর এখানে যে প্রশ্নে যেটা আসছে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট সাইর রাস, হাদিসের মধ্যে আছে উনি বনি সাদ গোত্রেরই ছিলেন। এটা অন্য একটা ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে, পেট বেচারা আমাদের শীটের অন্য একটা ব্যাখ্যায় এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। আচ্ছা, এরপরে দাভিয়া শব্দের অর্থ কি? গুনগুন বা গুঞ্জন শব্দ। এরপরে হচ্ছে
গুণ, হ্যাঁ, গুনগুন বা গুঞ্জন শব্দ, এটা হাদিসের সরাসরি আবরত থেকে নেওয়া হয়েছে। ওই সব হাদিসের মধ্যে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট যিনি ব্যক্তি, উনি হচ্ছেন বনি সাদ গোত্রের, ওই এটাই কারেক্ট আনসার। আর এটা হচ্ছে তারাফুল আরাবি। এটা আমাদের এখানে আনতে গিয়ে প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটে ইত্রামান শাম, এই যে কিসের প্রতীক? এটা হচ্ছে যুদ্ধ ভয়াবহ পরিণতির প্রতীক। এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আপনার পড়তে হবে, না হলে কিন্তু এই জিনিসটা মনে থাকবে না, যেহেতু একটা কঠিন একটা শব্দ, আরবি সাহিত্যের একটা শব্দ, এটা মনে নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। এই যে আমরা যদি 3 নম্বর লাইনটা, যেটা 4 নম্বর লাইনটা দেখি, হ্যাঁ, তাফানা ওয়া দাক্কু বাইনাহুম ইকরা মানশামি ওয়াকাদ কুলতুমা ইন নুদরিকা নুদরিকি সিলমা ওয়াসিআ। তো আপনারা বলেছিলেন যে যদি আমরা ধন সম্পদ ব্যয় করি এবং উত্তর আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তবে সবাই আমরা রক্ষা পাবো। সরি, এটা 2 নম্বর লাইনের মধ্যে আপনারা জুমিয়ান ও আবাস গোত্রকে তখন তারা একে অপরের প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছিল, তাদের মধ্যে মানসামের সুগন্ধি, হ্যাঁ, এই যে এই লাইনটা আর কি। মানসামের সুগন্ধি, মানসামের সুগন্ধি বলতে এটা হচ্ছে যুদ্ধের অশুভ পরিণতি। এটা হচ্ছে আমাদের এখানে 4 নম্বর লাইন, দ্বিতীয় লাইনে, মানে দ্বিতীয় আহ, গুচ্ছের দ্বিতীয় লাইন, চতুর্থ লাইন এখানে। তো এটা হচ্ছে যে মানসামের সুগন্ধি, যুদ্ধের অশুভ পরিণতি, এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে যে ইত্রা মানসাম বলতে যুদ্ধের অশুভ পরিণতিকে বোঝানো হচ্ছে। এটা কিন্তু এরকম ভাবে অনুবাদ এখানে দেওয়া আছে। পাশাপাশি এই কবিতা যে লাইনগুলো আছে এখানে আমরা এনেছি, এই সারাংশটাও কিন্তু দেওয়া আছে। এরপরে ইমাম আবু ইউসুফ মাহমুদের মতে বিনা প্রয়োজনে কতক্ষণ মসজিদের বাইরে থাকা যাবে? এগুলা তো সহজ প্রশ্ন। সবরুন আলাল মসিবা, মাসিয়া একটা, সবরুন আলাল মাসিয়া একটা, আর মুসিবা একটা। মাসিয়া হচ্ছে পাপ থেকে বিরত থাকার ধৈর্য, আর এটা হচ্ছে মাসিবা মানে হচ্ছে বিপদ আপদ থেকে ধৈর্য, ধৈর্য ধারণ করা। হ্যাঁ, এটাই এখানে কারেক্ট আনসার। ইয়াস্তাবি শব্দটার বিপরীত কি? ইয়াহারিম। এটা কিন্তু সরাসরি আমাদের তাহকিকের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এরপর 26 নম্বর প্রশ্ন। আহ, আমাদের আলোচনা চলমান রয়েছে, স্লাইড কিছুটা অস্পষ্ট। নিশীথ রাতের তারকা বললেন। আচ্ছা, এখানে স্লাইড কিছুটা অস্পষ্ট বলতে আপনাদের বললাম যে ওই ইয়াটা করে নিতেন একটু সেটিং এর মধ্যে। এটা তো আমাদের সরাসরি অস্পষ্ট হওয়ার সুযোগ নাই। আপনারা সেটিং এর মধ্যে দেখে নিয়ে দেওয়া আছে ওই আপনার ভিডিও কোয়ালিটি দেওয়া আছে, ওই ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ করে নেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, ভিডিও কোয়ালিটিটা একটু চেঞ্জ করে নেন, তাহলে দেখবেন যে আপনার এখানে অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। আহ, জি, সবাই আলোচনা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন তো, যে আলোচনা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। জি, জি, আমরা পরে 26 থেকে প্রশ্ন, বাকি প্রশ্নগুলো আলোচনা করব। শীঘ্রই আলোচনা শুরু করে দিব। জি, আমাকে একটু বলবেন। নামাজের টাইম হয়ে গেছে, আমাদের টাইমটা আজকে ক্লাসটা দেরিতে শুরু করা হয়েছে। পাশাপাশি আহ, দেরিতে শুরু করার কারণে আমাদের একটু লেট হচ্ছে। আজান দিচ্ছে অনেক জায়গায় আর কি, অনেক জায়গায়। তো 45-এ আজান, আমরা এর মধ্যে দেখি নামাজের আগে ইনশাল্লাহ জামাতের আগে শেষ করে দিব। অনেক জায়গায় 8:30টায় জামাত আছে, তারা হয়তো কয়েকজন বের হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা 26 নম্বর প্রশ্নে যাব। 26 নম্বর প্রশ্ন হচ্ছে উসুলে ফিকের উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধানাবলী দলিল প্রমাণের আলোকে উপলব্ধি করা, মাসআলা উদ্ভাবন করা, নীতিমালা জানা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখানে আনসার তিনটাই হবে। কারণ উসুলে ফিকে আমরা বিধানাবলী দলিল প্রমাণের আলোকে জানার জন্য যেমন পড়াশোনা করি, মাসলা ও নীতি বের করা, উদ্ভাবন করা, এটাও জরুরি।
এরপরে বড় উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই জন্যই তো এত মুজাহাদা, তাই না? তো এটাও তিনটাই এখানে কারেক্ট আনসার। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের সাহাবী ছিলেন? খাজরাজ। এগুলো তো সরাসরি আমাদের প্রশ্নের ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে। আশআম শব্দটি মুয়ান্নাস কি? আশাম শব্দটি সুমা। আমরা জানি যে আশাম শব্দটা হচ্ছে ইসমে তাফদীলের ওয়াহিদে মুযাক্কারের সিগা, আফআলু এর ওজনে। হ্যাঁ, ওই যে আফআলু, আফআলানি, আফআলুন, আফআইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন, ইসমে ফাইলের যে তাসরিফ আছে, ইসমে তাফদীলের তাসরিফ, ওই তাসরিফ অনুযায়ী আশআমু এটা ওয়াহিদে মুযাক্কার, এর মুয়ান্নাস হচ্ছে সুমা। সুমা। এরপরে কোন মাযহাব হতে কুরু শব্দটি হায়েজ অর্থে ধরা হয়? হানাফি মাযহাব মতে। এই কুরুর এটা উসুলে ফিকহের আলোচনার মধ্যে অনেক লম্বা আলোচনা আমাদের কিন্তু দেওয়া আছে, শীটের মধ্যে দেখবেন। এবং আপনি যদি ওই যে নবম দশম শ্রেণীর যে ফিকা বইটা আছে ওইটাও যদি পড়েন, ওখানে আপনি পাবেন, দেয়া আছে এখানে যে এই আলোচনাটা, যেটা হানাফি মাযহাব মতে কুরু শব্দটির অর্থ হচ্ছে হায়েস, শাফি মাযহাব মতে কুরু শব্দটির অর্থ হচ্ছে তাহারাত, এরকম দেওয়া আছে। নুশুজ শব্দটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে অবাধ্য স্ত্রী ও অনুগত্যহীন স্ত্রী, হ্যাঁ, তাদের জন্য নুশুজ শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে নাফসে ওয়াহিদা দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, নাফসে ওয়াহিদা দ্বারা একটি আত্মা, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ওটা তো সূরা নিসার একটা আয়াত, আও খালাকা হ্যাঁ, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, ওই যে আয়াত আছে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খালাকাকুম, ও সরি, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে, ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে কিন্তু এটা আছে। এরপরে দেখেন নিসা শব্দটি কি ধরনের জমা? নিসা শব্দটা তো জমা, এটা কি ধরনের জমা? জমা সালেম, জমা তাকসির, ইসমে জমা, জমা মুয়ান্নাস সালেম। তো এটা কিন্তু ইসমে জামা। এখন ইসমে জামা কাকে বলে এটা কিন্তু আপনাকে জানতে হবে। এটা নিয়ে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদেরকে, যে ইসমে জামা মানে হচ্ছে এমন জামা যেটার সরাসরি ওয়াহেদ নাই, তার অর্থে অন্য ওয়াহেদ আছে। যেমন নিসা শব্দটার এক বচন হচ্ছে ইমরাতুন, ইমরাতুন মানে হচ্ছে স্ত্রী। যদি ইমরা আতুনা অথবা ইমরা আতুন হইতো তখন এটা কিন্তু জমা সালেম হইতো বা অন্য জমা হইতো। কিন্তু এ, তো ইমরাতুনের জামা হচ্ছে নিসা, মানে ও মুফরাদের শব্দের সাথে এই শব্দের কোনো মিল নাই, এই জন্য এটাকে বলা হয় ইসমে জামা, মানে সরাসরি যে ইসিমটা জামা, এটাকে বলা হয় ইসমে জামা। এবারে আজামের অর্থ কি? এটা হচ্ছে কাজের দৃঢ় সংকল্প। হ্যাঁ, এটাই আনসার, আজাম, আজাম বিল জাজম। হ্যাঁ, আমরা বলি না অনেক সময় সে কাজের ক্ষেত্রে আজাম করেছে। এটা কালালা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? যার ঊর্ধ্বতন বা অধস্তন কোনো পুরুষ ওয়ারিশ নাই। এইটা দেখেন, এটা কিন্তু সূরা হাদিসের মধ্যে আমাদের আলোচনা আছে এটা নিয়ে। এরপরে আমাদের এর মধ্যে কি বলে আপনার সূরা নিসার যে উত্তরাধিকার যে মানে বিধিবিধান আছে, ওখানেও কিন্তু এটা নিয়ে আলোচনা আছে, যে আপনার যার ঊর্ধ্বতন বা অধস্তন কোনো ওয়ারিশ নাই, তাকেই বলা হয় কালালা। এটাই প্রসিদ্ধ অর্থ। এবার শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতে বারজাক বলে কাকে বোঝানো? বারজাকের অনেক সংজ্ঞা দেওয়া আছে, তার মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যেটা দিয়েছেন, মৃত্যু ও পুনরুত্থান দিবস, অর্থাৎ কিয়ামতের আগে, মৃত্যুর পরে মাঝখানের যে সময়টা, এই সময়টাকে বলা হয় বারজাক। ঠিক আছে, আমরা অনেকেই মনে করি কবরের জগৎকে বারজাক বলে। কবরের জগৎকে কিন্তু সরাসরি বারজাক, তো বারজাক অবশ্যই, কিন্তু কবর ছাড়াও তো যারা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে অথবা সমুদ্রে পুড়ে মারা গেছে, তাদেরকে তো আর কবরে দাফন করা হয়নি, বরং তারা তো মারা গেছেন, তাদেরও তো হিসাব হবে। তো মৃত্যু থেকে নিয়ে মানে কিয়ামত পর্যন্ত যে সময়টা মাঝখানে থাকবে, এটা কবর হতে পারে, অন্য যে যেখানে থাকুক না কেন। তো এটা হচ্ছে আপনার আহ, আলামুল বারজাখের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে মুআউয়ালের উপর আমল করার বিধান কি? মুআউয়ালের উপর ভুলের সম্ভাবনা থাকা সত্ত্বেও এর উপর আমল করা উচিত, এটা উসুলে ফিকহের একটা মানে আলোচনা। আমরা সবগুলো প্রশ্নের বিস্তারিত আলোচনা নিয়ে আসতে পারি নাই, কারণ ব্যাখ্যা দিতে গেলে দেখা যাচ্ছে আমরা স্বল্প সময়ের মধ্যে লাইভ ক্লাস শেষ করতে পারবো না। 50টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে গেলে অনেক সময়, প্রায় 2 ঘন্টা সময় দরকার অ্যাটলিস্ট। তো তো এটা হচ্ছে আমাদের যে শীট আছে, শীটের আপনারা ইয়াতে দেখবেন মুআউয়াল, মুশতারাক মুআউয়ালের যে আলোচনা উসুলে ফিকহার, ওখানে দেওয়া আছে যে হুকুমটা কিভাবে কেন, বিস্তারিত আলোচনা ওখানে করা আছে। কবরে মৃত ব্যক্তিকে বসিয়ে কারা প্রশ্ন করেন? মুনকার নাকির প্রশ্ন করেন, এটা তো আমরা জানি সবাই। রাবাইব শব্দটির অর্থ কি? রাবাইব শব্দটির অর্থ হচ্ছে আপনার স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত মেয়েরা। ভালো করে বুঝবেন, একজন স্ত্রী যখন আপনার বা তালাক হয়েছে অথবা তার স্বামী মারা গেছে, কোনো কারণে ডিভোর্স হয়েছে, তো পরে অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখন ওই স্ত্রীর আগের স্বামীর ঘরের যে সন্তান, তারা হচ্ছে রাবাইব। হম, রাবাইব তাদেরকে বলা হয়। এটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে বিবাহিত দাসী ব্যভিচার করলে তার শাস্তি কি?
1 বছরের নির্বাসন, বিবাহিত দাসী যদি ব্যভিচার করে, 50 বেত্রাঘাত, sorry, 1 বছরের নির্বাসন বলছে 50 বেত্রাঘাত। কারণ স্বাধীন নারী যদি হয় তখন তো তার 100 বেত্রাঘাত। তাহলে বিবাহিত দাসী, যেহেতু দাসী তো অর্ধেক, সবকিছুর ক্ষেত্রেই শাস্তি, তার অধিকার সবকিছুর ক্ষেত্রেই অর্ধেক বিবেচনা করা হয়। তো সেই ক্ষেত্রে তার জন্য 50 বেত্রাঘাত। গয়রা মুসাফিহিন দ্বারা কি উদ্দেশ্য? এটা তো পবিত্র কোরআনের আয়াত থেকে নেওয়া হয়েছে, যে বেবিচারী নয়, সতী সাধবী আর কি, বেবিচারী নয় এমন নারীদেরকে গয়রা মুসাফিহিন বলা হয়। এরপরে দাজ্জালুনা কাজ্জাবুনা বাক্যাংশকে দাজ্জালা শব্দের আবিধানিক অর্থ কি? মিথ্যা বলা, প্রতারণা করা। তা দাজ্জালা শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, দাজ্জালুন মানে প্রতারক, আর কাজ্জাবুন মানে হচ্ছে মিথ্যুক। ঠিক আছে। তো এরপরে আয়াতুল মুলামাসা, এই আয়াতুল মুলামাসা দ্বারা মাজাজি অর্থে সহবাস গৃহীত হয়েছে। এর ফলে হাত দ্বারা স্পর্শ করার হুকুম কি হবে, মানে গ্রহণ করা হবে কি হবে না? হাত দ্বারা স্পর্শ করার অর্থ আর নেওয়া হবে না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের উসুলে ফিকার একটা ক্লাসে শীটে দেওয়া আছে। এই যে আমরা এটা এখানে একটু নোট নিয়ে আসছি, দেখেন, হাকিকত ও মাজাজ এই দুইটা কিন্তু উসুলে ফিকার গুরুত্বপূর্ণ আলোচনা। উসুলে ফিকার গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে হাকিকত ও মাজাজ। এই হাকিকত এবং মাজাজের মধ্যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে, জি, তো হাকিকত ও মাজাজ এখানে আপনার যদি কোনো শব্দ এখানে দেওয়া আছে, যদি কোনো শব্দ তার মূল অর্থ, যে অর্থের জন্য তাকে গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় হাকিকত। কিন্তু ওই শব্দটা মূল অর্থে ব্যবহার না হয়ে যদি অন্য অর্থে আসে, অর্থাৎ তার উদ্দেশ্যমূলক কোনো অর্থে আছে, তখন সেটাকে মূলক কোনো অর্থে আসে, তখন সেটাকে বলা হয় মাজাজ। এটা উদাহরণ আমাদের বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। আমরা একটা উদাহরণ ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে আসাদ, সিংহ। সিংহ মানে হচ্ছে, আসাদুন মানে হচ্ছে সিংহ। যখন আমি আসাদ বলতে কোনো মানুষের বীরত্বকে বোঝাবো, যে হ্যাঁ অমুক আসাদের মতো, সিংহের মতো, তো তার মানে তো সে সিংহ না, মানে এটা হচ্ছে রূপক করতে ব্যবহার করা হচ্ছে। জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, মানে কি জায়েদ সিংহ হয়ে গেছে, 4 পা বিশিষ্ট হিংস্র প্রাণী না, বরং জায়েদের বীরত্বকে এখানে বোঝানো হয়েছে। তো সেই জায়গার ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে, এই যে জাইদুন কাল আসাদ, এখানে আহ, আহ, আসাদ শব্দটা রূপক করতে ব্যবহার হয়েছে, মাজাজি অর্থে ব্যবহার হয়েছে। তো যখন আমি মাজাজি অর্থকে গ্রহণ করবো, জাইদুন কাল আসাদ এই বাক্যের মধ্যে আসাদ শব্দের অর্থ মাজাজ, তো আমি কোনোভাবেই এটাকে আর রূপক মানে হাকিকি অর্থে নিতে পারবো না। কারণ হাকিকি অর্থ নিলেই তো আমার জায়েদকে কি মানতে হবে? হ্যাঁ, ওই আপনার 4 পা বিশিষ্ট হিংস্র প্রাণী মানতে হবে। তো মাজাজি অর্থে যখন আমি নিয়ে নিব, তখন কিন্তু এটাকে আর হাকিকি অর্থে নেওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়টাই এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ক্লাসেও আপনাদেরকে বলা হয়েছিল, এখানে বললাম। তো এটা হাত দ্বারা স্পর্শ করার অর্থ আর নেওয়া যাবে না, বরং স্পর্শ করার অর্থ আর নেওয়া যাবে না, অন্য অর্থ নেওয়া হবে। সেটা কি নেওয়া হবে? এটা আপনারা সকলেই জানেন। আচ্ছা, এরপরে হচ্ছে মদ হারাম হওয়ার পূর্বে নেশার কারণে কোন সূরা তেলাওয়াতে ভুল হয়েছিল? সূরা কাফিরুন, এটা একটা ঘটনা আছে, এটা আমরা জানি। আবির সাবিল অর্থ মুসাফির ব্যক্তি, এটা আমরা পবিত্র কোরআনের সূরা যাকাত সংক্রান্ত যে আয়াত আছে, ওখানে কিন্তু এটা নিয়ে আলোচনা আছে। এরপরে হচ্ছে কারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের উপরে কেন যুদ্ধ ফরজ করলেন? এটাও কিন্তু অনেকে ভুল করছেন, অনেকে বলছে যে মুনাফিকরা, কিন্তু না, এটা কিন্তু মুমিনদের একটা দল এই কথাটা বলেছিলেন। এটা নিয়ে কিন্তু একটা ঘটনা আছে। সর্বপ্রথম যখন বদর যুদ্ধ ফরজ করা হলো, মুমিনরাই কিন্তু মক্কায় থাকতে তারা বারবার বলতেছিল, আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, তো আমাদেরকে যুদ্ধ ফরজ করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মদিনায় আসার পরে যুদ্ধ ফরজ করলেন, তখন তারা বলা শুরু করলো, আমাদের আরো কিছুদিন সময় দেওয়া হলে ভালো হতো। তখন তারা কিন্তু মুমিন ছিলেন, মুনাফিক ছিলেন না। তখন তাদের ক্ষেত্রে বলা হয়েছিল এই কথাটা যে, আহ, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর তারা বলেছিল যুদ্ধ কেন ফরজ করলেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই এটা এই আয়াতে আলোচনা করেছেন। এরপরে হচ্ছে কোন সাহাবী বলেছিলেন, আমি এবং আমার মা অসহায়দের অন্তর্ভুক্ত ছিলাম? এটা হচ্ছে ওই যে এই আলোচনার পাশাপাশি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন। এরপরে বাতিল সম্প্রদায় মুতাজিলা এর প্রবর্তক ছিলেন ওয়াসিল ইবনে আতা। এই ছিল মুতাজিলা সম্প্রদায়ের প্রবর্তক। এটা নিয়েও কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা সেটির মধ্যে দেওয়া আছে।
এগুলা কিন্তু সংশ্লিষ্ট আলোচনা থেকে অনেক প্রশ্ন। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা, এখানে মিল্লা দ্বারা মিল্লা শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে? জাতি বা দল অর্থে ব্যবহার হয়েছে, জাতি অর্থে ব্যবহার হয়েছে। তো এটা আমরা একটু দেখে নিব। এরপর হচ্ছে, কোনো বোবা ব্যক্তি ইশারা দ্বারা যদি চুরি বা জিনা করার আপনার জিনার স্বীকারোক্তি দেয়, তাহলে তার উপর শাস্তি কার্যকর হবে কিনা? না, তার উপর শাস্তি কার্যকর হবে না। কেননা এটা সরি শব্দ না। এখন এই যে সরি এবং কেনায়া কাকে বলে, সরি কেনায়ার বিস্তারিত আলোচনা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই প্রশ্নটা সমাধানটা বুঝে নেওয়া, বা আপনার প্রশ্নটা মেনে নেওয়া। সরি শব্দর মাধ্যমে যদি না হয়, তখন এটা আমি তার স্বীকারোক্তি কাজে আসবে না। কেন কাজে আসবে না বা কি না, এগুলো বিস্তারিত আলোচনা ওখানে দেওয়া আছে। এটা একটু পড়ে নিতে হবে। এরপরে মুফাসসার শব্দটি এর বিপরীত পরিভাষা কোনটি? মুফাসসারের বিপরীত পরিভাষা হচ্ছে মুজমাল। মুফাসসার মানে হচ্ছে যেটা তাফসীরকৃত, ব্যাখ্যা সাপেক্ষ। আর মুজমাল মানে কি, যেটা সামগ্রিক, ব্যাখ্যা করা হয় নাই, কিছুটা মানে আপনার সামগ্রিকভাবে বর্ণনা করা আছে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে মুজমাল। তো এটা হচ্ছে বিপরীত। উসুলে ফিকহের মধ্যে এই চারটা বিষয়, খাফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ, এগুলোর বিপরীতে আরো চারটা বিষয় আছে। তার মধ্যে একটা হচ্ছে মুফাসসার, মুহকাম। হ্যাঁ, এগুলো হচ্ছে তার বিপরীত বিষয়। এগুলো নিয়ে কিন্তু স্পষ্ট আলোচনা আমাদের শীট বা অন্যান্য যে ফিকার যে বইগুলো আছে, উসুলে ফিকার, উসুলে শাসি সহ, এগুলোতে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রশ্ন। আমরা একটু দ্রুতই শেষ করলাম, কারণ হচ্ছে আমাদের এই টাইমটা আজকে একটু মানে ইয়া হয়ে গেছে, একটু টাফ হয়ে গেছে, যার কারণে আমাদের দ্রুত দ্রুত শেষ করতে হয়েছে। আমরা আরবি প্রভাষকের ক্লাসটা 9:30টায় দিব, রাত্রে। আমরা এই টাইমটা যেহেতু একটু আমাদের ঝামেলা, আমরা এই টাইমে ক্লাসটা আর দেওয়ার চিন্তা করছি না, 9:30টায় দিব ইনশাল্লাহ। কারণ এই আসার টাইমটা ওই টাইমে ক্লাসটা দিলে আরবি প্রভাষকের ক্লাসটা যেহেতু সম্পূর্ণ আরবি ভার্সনের প্রশ্নটা, এটা বুঝাইতে আমাদের সময়ও লাগবে। তো যার কারণে আরবির ব্যাপারটা আমরা একটু অবশ্যই আমরা একটু ইয়া করবো, বিস্তারিত যেহেতু আজ যদি আলোচনা করতে পারি, এই জন্য আমরা এসার পরে 9:30টায় শুরু করব। এতে করে সুবিধা হবে যে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ লাইভ ক্লাসটা নিতে পারবো। যারা আগ্রহী থাকে তারাও যত ইচ্ছা তত প্রশ্ন করতে পারবেন, আমরা জবাব দিতে পারবো। এই সুবিধাটা কিন্তু আমরা পাবো। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমাদের লাইভ ক্লাসটা আজকে আমরা শেষ করে দিব। শেষ করার আগে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। জি, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আরবি প্রভাষকের লাইভ ক্লাসটা আমরা আগামী শনিবারে নিব আর কি। আগামী শনিবার রাত 9:30টায় ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে। আমরা সেলিম মালিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সেলিম ভাই, কেমন আছেন? আহ, উস্তাদ তালিদার সাথে সামিয়া হয় না, ওইটা আপনি যেটা গাজী শাহরিয়ার কবির, আপনি যেটা চিন্তা করছেন ওইটা না। তালিদা সামিয়া কেমনে হয়, ওইটা তো হচ্ছে, তালিদা হচ্ছে ফেলে মুদারির সিগা, আর সামিয়া তো হচ্ছে মাদির সিগা, দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় না। হ্যাঁ, এটা তাহকিকটা একটু আপনি দেখে নিয়েন। হ্যাঁ, আমাদের সিটে কিন্তু দেওয়া আছে তাহকিকটা। হ্যাঁ, আরবি দ্বিতীয় পত্রের কোনো কোর্স করান মার্জিয়া আক্তার? হ্যাঁ, আরবি দ্বিতীয় পত্রের আমাদের কোর্স ছিল। আমাদের ছিল বলতে 5 মাস ব্যাপী কোর্স, অনেক লম্বা কোর্স। এটা কিন্তু আমরা দুইটা ইয়াতে শেষ করেছি। এই 3টা ব্যাচ আমরা শেষ করেছি অলরেডি। মার্জিয়া আক্তার আমরা 3টা ব্যাচ, অর্থাৎ 15 মাস,
তার মধ্যে তৃতীয় ব্যাচটা আমাদের সময় বেশি লেগেছে, প্রায় 18 মাস আমরা কোর্স করিয়েছি তিনটা ব্যাচে। এই আমাদের আরবি দ্বিতীয় পত্রের কোর্স, প্রথমে সরফ 2 মাস, এরপরে নাহু 3 মাস। তো সেই কোর্সটা আমরা আবারও চালু করব। আমরা একটু সময় নিচ্ছি, একটু গ্যাপ নিচ্ছি। চতুর্থ ব্যাচ আমরা চালু করব 5 মাস ব্যাপী, আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স, চতুর্থ ব্যাচ। এটা আমরা চালু করবো ইনশাল্লাহ, দেখি কি করা যায়। আহ, আচ্ছা, এরপরে সোয়াইব মাকসুদ প্রশ্ন ফুল আরবি হবে প্রভাষকের প্রশ্নটা? হ্যাঁ, প্রভাষকের প্রশ্নটা এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে আরবিতেই হবে, কিছু মিক্সড থাকবে, কিছু প্রশ্ন ইয়া হবে একবারে, অনেক প্রশ্নই আরবি ভাষায় হবে, এই রকম সিদ্ধান্তই আছে, কিছু জায়গায় হয়তো বাংলা থাকতে পারে আর কি। আগাচ্ছি সাহেব কবির, ধন্যবাদ উস্তাদ জি, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর হচ্ছে আমাদের আজকের জুন থেকে ডিফল্ট ব্রাউজার আমাদের এই ক্রোম সিলেক্ট না হওয়াতে আমাদের এখানে একটু হালকা মাঝে মধ্যে আটকাচ্ছে মনে হচ্ছে, এমন একটা ভাব। তো এটা আগামী ক্লাসে, আজকে আমরা ক্লাসটা দ্রুত শুরু করেছি, এই আহ, একটু ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ প্রভাষকের ক্লাসে এই প্রবলেম থাকবে না, আশা করি। আরবি দ্বিতীয় পত্রের কোর্স যখন আমরা চালু করব তখন সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে, আমাদের পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বিস্তারিত আলোচনা হবে তখন। জি, ধন্যবাদ সবাইকে। অনেক লম্বা সময়, মোটামুটি মৌলবীর জন্য এতটা সময় আমাদের ক্লাস নামাজের টাইম হয়ে যাচ্ছে, তো আমরা আজকের ফ্রি লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি